ঈসা নবীর অস্তিত্ব আমার নবীর কারণে, কুল কায়নাতের অস্তিত্ব নবীর কারণে। আদম নবী হতো না, ঈসা নবী হতো না যদি আমার নবী না হতো। সুবহানাল্লাহ। সেই নবীর আগমনের দিনটি কি ঈদে মিলাদুন নবী হবে না? খুশি হবে না? অবশ্যই হবে, তা প্রমাণ করছে। এবং নবীর জন্মের দিনে নবীকে আমরা সালাম দিতে পারবো না? ঈসা নবীর জন্মের দিনে সালাম হয়েছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উনসিলা আলাইয়াল ওয়াহয়ু। ঈসা নবীর জন্মের দিন যদি শান্তি হয়, আমার নবীর জন্মের দিনে শান্তি হবে না? অবশ্যই হবে। এ তো কোরআনের প্রায় 65 তাফসিরে আর অনেকগুলো আয়াতে কারিমা রয়েছে, নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা হয়েছে। আমরা এখন দেখি সহিহ বুখারী, কোরআনের পরে যার মর্যাদা, সহিহ বুখারী প্রথম খণ্ড 11 পৃষ্ঠায় আল্লাহর হাবিব বসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। একজন ইহুদি এসে বলেন, ওমর তোমার কাছে কি, তুমি কি জানো যে তোমাদের কোরআনে একখানা আয়াতে কারিমা আছে, এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। হযরত ওমর ইহুদিকে বলেন সেটি কোন আয়াত? বলে সেই আয়াতটি হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত ওমর বলেন কদ আরাফনা, আমরা জানি এই আয়াতটি যেদিন নাজিল হয়েছে ওই দিনটা একসাথে দুইটা ঈদের দিন ছিল। ওই দিনটা ছিল আরাফার দিন, ওই দিন ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের একটি আয়াত নাজিল হওয়ার কারণে যদি একসাথে দুই ঈদ হয়, কোরআন যার কারণে নাজিল হলো, কোরআন চিনলাম, আল্লাহ চিনলাম যেই নবীর কারণে, সেই নবী যেদিন শুভাগমন করেছে ওই দিনটা কি ঈদের দিন হবে না? অবশ্যই ঈদের দিন হবে। সহিহ বুখারী 764 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, সহিহ বুখারী 566 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, 1082 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, ইন্নাল্লাহা ইউগনিকুম আও নাউশাকুম বিল ইসলাম আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমনের দিনটা সবচেয়ে সুন্দর দিন, নবীকে রেসপেক্ট করতে হবে, নবীজিকে সম্মান করতে হবে। বুখারী পেলাম, আসুন মুসলিম শরীফে কি আছে? মুসলিম শরীফ 368 পৃষ্ঠা আবু কাতাদা থেকে সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজিকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আল্লাহর হাবিব বলেন তোমরা সোমবার দিন রোজা রাখবে, ফিহি উলিদতু, আমি নবীর মিলাদ হয়েছে সোমবারে। সুবহানাল্লাহ। আমি নবীর প্রতি ওহী নাজিল হয়েছে সোমবারে। সোমবার দিন রোজা রাখা যাবে কিনা? নবীর জন্মের দিনে রোজা রাখার কথা বলা হয়েছে। আমরা তো ঈদ উদযাপন করি, সেদিন আমরা রোজা রাখি, পরস্পর আনন্দ উদযাপিত করি, এর চেয়ে কি আর উত্তম কাজ আছে? দেখুন আপনি তিরমিজি শরীফের মধ্যে, জামে তিরমিজি, বুখারী যেমন জামে, তিরমিজি জামে, 4.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে একটি বাব কায়েম করেছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম করে দালাইলুন নবুয়াত, বাবু মাউলিদুল মুস্তাফা, আল খাসাইসুল কুবরা, আল্লামা সুয়ুতি ষষ্ঠ তবকার শ্রেষ্ঠতম মুস্তাহিদ, 2 লক্ষ হাদিস যার 5 সনদ মুখস্থ ছিল, যিনি 75 বার আমার নবীজিকে জাগ্রত অবস্থায় দেখেছেন, তিনি নবীজির শানে মিলাদ ও কিয়ামের পর আল হাবিউলিল ফতোয়া 2 খণ্ডের প্রায় 400 পৃষ্ঠার তিনি কিতাব লিখেছেন নবীর ঈদে মিলাদুন নবীর জন্য। সুবহানাল্লাহ। তিনি সহ প্রায় 40 জন হক্কানি আলেম, এত বড় বড় পণ্ডিত, তারা এরকম 18টি বাব কায়েম করেছেন বাবু মিলাদিন নবী সম্পর্কে। মুস্তাদরাক লিল হাকিম 615 পৃষ্ঠা, 8ম লাইন www.mustadraklilhakim.com এ আনোয়ার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইকতারাফা আদামু, এখানেও আমার নবীজির মিলাদের কথা বলা হয়েছে। বাইহাকিতে বলা হয়েছে, শরহ সুন্নাহ 207 পৃষ্ঠা 13তম খণ্ড, মেশকাত 513 পৃষ্ঠার মধ্যে ঈদে মিলাদুন নবীর আলোচনা রয়েছে। ইবনে মাজাহ 125 পৃষ্ঠা প্রথম খণ্ড, জুমার দিন যদি ঈদের দিন হয় তাহলে আমার নবীর জন্মের দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে। সেখানে আমরা যদি দেখি হাসান বসরি তিনি মিলাদুন নবীর ব্যাপারে কথা বলেছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, জালালউদ্দিন সুয়ুতি ইমাম নববী তার হাউলুল ইহতিফালে আলোচনা করেছেন, ইবনে হাজার আসকালনি তার ইশবাউল কালামে আলোচনা করেছেন, ইমাম কস্তালানি আল্লামা মোল্লা আলী কারি ফি রাহিমাহুল বারি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলেন আয় আল্লাহ মেরা কোই আমল ऐसा नहीं जो तेरे दरबार की लायक हो, আমার এমন কোন আমল নাই যেটা তোমার দরবারে পেশ করতে পারি। একটি আমল আছে, সেটি হচ্ছে আমার নবীজির ঈদে মিলাদুন নবীতে খুশি হয়ে নবীকে সালাম জানিয়েছি। মারকাজুল আসানিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কেউ মুহাদ্দিস লিখতে পারবে না, পীরালিগিরি চলবে না যদি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ইত্তেবা না করে, তার সনদ যদি না মিলে, তাহলে তিনি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করছেন। কারামত আলী জনপুরি, সারসিনা, হক্কানি ওলামায়ে কেরাম, পৃথিবীর প্রায় 4.5 লক্ষ হক্কানি আলেম ঈদে মিলাদুন নবী পালন করেছে। আমরা কি ঈদে মিলাদুন নবী পালন করব না?
এছাড়া কোরআন হাদিসের কথাও তো নাই যে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, যেহেতু নাই, অবশ্যই সেখানে ইয়েস আছে। আসলু শাইয়ে আল ইবাহা, নিয়ম হচ্ছে প্রত্যেকটি জিনিসের মূল হচ্ছে হালাল। আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব, নবীর প্রেমে উজ্জীবিত হব, জীবনকে ধন্য করব, নবীজির শাফাআত লাভ করব। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রাহমাতুল লিল আলামিন, মারহাবা। আসলে আমরা সংক্ষিপ্ত সময়ে মাওলানা উসমান গনির কাছ থেকে যে দলিল আমরা পেলাম, এরকম আরও হাজার হাজার দলিল ওনার কাছে রয়েছে, আলেমদের কাছে রয়েছে, ওলামা আহলে সুন্নাতের কাছে রয়েছে। এখন কোনো মুদি দোকান যদি এদেশের সবচেয়ে বড় FRCS ডাক্তারকে বলে যে ডাক্তারটা আমার কাছে বেশি সুবিধা লাগলো না, তো মুদি দোকানদারের এক্সপেরিয়েন্স হচ্ছে তেল, সিটাগুড়, লবণ, মরিচ কীভাবে কিনা যায়, বেচা যায়। আর যে বেটা বিদেশ থেকে ডক্টরেট করে এসছেন, এমনি PhDও আছে, আবার ভালো ডাক্তার। তো আমাদের এইসব ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, তারপরে আরও যত বিশ্বের মনীষী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তারা মিলাদুন্নবী খায়েশের সাথে, আরামের সাথে, আনন্দের সাথে, ইমানের সাথে আদায় করেছেন। মিলাদুন্নবীর পক্ষে তারা কিতাব লিখেছেন। আর আমাদের এই জামানার মুদি দোকানদার হুজুররা বলে যে এটা ঠিক না, এটা কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে ওনারা দেখেন না। ওনাদের ঘুমটাটা খুলে যদি একটু ভালো করে দেখতো, ঘুমটাই ওনাদেরকে শেষ করে দিছে। ওই ঘুমটাটা খুলে যদি কোরআন হাদিস ভালো করে দেখতো, তাহলে মিলাদুন্নবী খুঁজে পেত। ওই সেই মিস্টার ইয়াজিদের খানদান ওদেরকে ঘুমটা দিয়ে মিলাদুন্নবীর দলিল থেকে আড়াল করে রাখছে ওদেরকে। তো মিস্টার ইয়াজিদের খানদান থেকে তারা বেরিয়ে আসুক, ঘুমটাটা খুলে পৃথিবীর এসব মনীষীদের কিতাব তারা পড়ুক, তফসির পড়ুক। রহমত দ্বারা মুরাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ তাআলা তো রহমতের অর্থ কি বলে দেন নাই। তো তখন তুমি যদি রহমত দ্বারা হেদায়েত নিতে পারো, আমি রহমত দ্বারা নবী নিতে পারবো না কেন? আমার কি স্বাধীনতা তো আছে আমার। তো সেই জন্য আমরা এই আলোচনা চালিয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাত ও সালাম আমরা প্রতি ঈদে মিলাদুন নবীতে সারা বাংলাদেশের নবী প্রেমিক, নবীর আদব যার আছে সে বসে থাকতে পারে না। আমরা তাই সেই ধারাবাহিকতায় আমরা গোটা বিশ্ববাসীর কাছে চ্যানেলের পক্ষ থেকে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই অনুষ্ঠানকে আমরা উপহার দেওয়ার আয়োজন করেছি। চলুন আয়োজনের এই পর্যায়ে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মনের ভক্তি দিয়ে, মহব্বত দিয়ে, দরদ দিয়ে দরুদ ও সালাত ও সালাম পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيب